আসসালামু আলাইকুম বন্ধুরা। খুবই দুঃখের সাথে এবং কষ্টের মাঝে কথাগুলো বলা লাগছে। আমাদের দেশ স্বাধীনের পর থেকে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু আর না। যে দেশে খুনি, স্বৈরাচার, সম্পদ লোভী হেলিকপ্টারে উঠে পালিয়ে যেতে পারে, সে দেশে আইনের কী অবস্থা হতে পারে বন্ধুরা? যে কেউই অপরাধ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এগুলো করা যাবে না। সোনার বাংলা গড়তে হলে সোনার আইন প্রয়োজন। সেটি হচ্ছে কোরআন। নিজের জীবন, পরিবার, সমাজ এবং দেশ গড়তে হবে কোরআনের আইন দিয়ে। সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের দেশে অনেক শয়তান আছে। এরা হচ্ছে মানুষরূপী প্রকাশ্য শয়তান। মহান আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা মানুষের ভালো কিছু করবে তো নাই, এবং অন্যের ভালো তাদের সহ্য হবে না। এরা হচ্ছে মানুষরূপী প্রকাশ্য শয়তান। ঠিক যেমন হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল। শয়তানের ক্রুমন্ত্রণায় হাওয়া আলাইহিস সালামের তার শিকার হয়েছে, জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু দুনিয়াতেও এরকম মানুষরূপী প্রকাশ্য শয়তান আছে। তাই এদের থেকে সাবধান। এদেরকে পানিশমেন্ট দিতে হবে কোরআনের আইন দিয়ে, স্টেপ বাই স্টেপ। একটি মোবাইলও কিভাবে ভালো সার্ভিসিং দেবে, স্টেপ বাই স্টেপ একটি চার্টে লেখা থাকে, নথিপত্রে লেখা থাকে। আমাদের জীবন, পরিবার, সমাজ, দেশ কিভাবে গড়তে হবে, দুনিয়ার জীবনে সাকসেসফুল হতে পারবো, সেটি হচ্ছে কোরআনের আইন দিয়ে। আমাদের মহান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমরা সহজ থেকে কঠিনগুলো বেছে নিচ্ছি, তাই আমরা সাকসেসফুল হতে পারছি না। এগুলো করা যাবে না বন্ধুরা। প্রতিটা স্টেপ আমাদের সফলতা অর্জন করতে হবে দুনিয়ার জীবনে এবং মৃত্যুর পরের জীবনেও। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো। কোরআনের আইন দিয়ে পরিচালনা করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা।